তো হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের প্রথম অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো। আশা করি বন্ধুরা তোমরা এখান থেকে অনেকগুলো কমন পাবে এবং এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে 19 নাম্বার মতো আসবে। আশা করি এখান থেকে তোমরা টপিক ওয়াইজ অনেকগুলো কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হচ্ছে, জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছে যে উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়? তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে সাড়া দেয়। এরপরে 2 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, গমনের সক্ষম একটি উদ্ভিদের নাম, অর্থাৎ যারা গমন করতে পারে এরকম উদ্ভিদের নাম, অর্থাৎ যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এরকম যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে কি ক্লাইমোডোমোনাস, ভলভক্স ইত্যাদি। এরপরে থার্ড কোশ্চেনটা দেখো, গমনে অক্ষম প্রাণীর নাম, অর্থাৎ গমন করতে পারে না এরকম প্রাণীগুলো কি? যেমন ধরো উত্তর হবে কি স্পঞ্জ, সাগর কুসুম ইত্যাদি। এই সমস্ত প্রাণীগুলো কি হচ্ছে গমনে এরা অক্ষম, এরা প্রাণী অথচ গমন করতে পারে না। এরপরে 4 নম্বরের প্রশ্নটা কি আছে দেখো, লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করলে পাতাগুলো মুদে যায়, এটি কোন চলন? এটি হবে সিসমোনাস্টিক চলন। এই কোশ্চেনটা আর এক রকমভাবে আসতে পারে যে সিসমোনাস্টিক চলন কোথায় দেখা যায়, তাহলে কোথায় হবে? লজ্জাবতী গাছের পাতায়। আর এটা হচ্ছে স্পর্শজনিতভাবে, এটা হচ্ছে স্পর্শ, এখানে উদ্দীপকটা হবে কি স্পর্শ। এরপরে 5 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বা নিত্যরত উদ্ভিদ কাকে বলা হয় এবং এই উদ্ভিদে কোন চলন দেখা যায়? তাহলে নিত্যরত মানে কি নাচার মতো হবে অনেকটা, এখানে উত্তরটা হবে বনচারাল উদ্ভিদ এবং এই উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায়। তো তোমরা ছাত্রছাত্রী এটা একটু জেনে রাখবে যে রসস্ফীতি যে কারণ, এই কারণে এদের পাতাগুলো ওঠানামা করে, এর কারণে কিন্তু বনচারলকে কি বলা হয়? নিত্যরত উদ্ভিদ বলা হয়। তো এটা তোমরা নোট রাখবে যে রসস্ফীতিজনিত চলন কোথায় দেখা যায়, এটা হবে কি বনচারাল। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই। এরপরে দেখো কি বলা হয়েছে 6 নম্বর প্রশ্নে, যে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহ স্থান পরিবর্তনকে কোন চলন বলা হয় এবং উদাহরণ দাও, এটা বলেছে। তাহলে এখানে আলোর উদ্দীপকের প্রভাবে যে চলনগুলো হবে এবং স্থান পরিবর্তন করবে তখন সেই চলনকে আমরা কোন চলন বলবো? এই চলনটাকে বলা হয়, চলনকে বলা হয় ফটোট্যাকটিক চলন। উদাহরণ হচ্ছে ক্লাইমোডোমোনাস। এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে কোন চলন বলা হয়? তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কেমোট্যাকটিক চলন। তো চলো প্রিয় ছাত্রছাত্রী, এর পরের কোশ্চেনগুলো কি বলা হয়েছে দেখি। ট্রপিক চলন কাকে বলা হয়? তাহলে এই কোশ্চেনের উত্তরটা আমরা দেখে নেব কি হচ্ছে। দেখো এখানে ট্রপিক চলন কাকে বলে, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথের দিকে হয় তখন তাকে কি বলা হয়? ট্রপিক চলন বলা হয়। অর্থাৎ যেদিকে উদ্দীপক থাকবে সেদিকেই যখন হবে তখন সেটাকে হবে কি বলা হয়? ট্রপিক। এরপরে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, উদ্ভিদের পাতার তির্যকভাবে বৃদ্ধি পায়, একে কি বলা হয়? তাহলে এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা, এখানে দেখো কি বলা হয়েছে, তির্যক আলোকবর্তী বলা হয়। অর্থাৎ যদি আমাদের পাতাগুলোর তির্যকভাবে যেহেতু যায় তাই একে কি বলা হয়? তির্যক আলোকবর্তী বা ফটোট্রপিক চলন বলা হয়। দেখো এখানে আমি একটি তোমাদেরকে ছবি দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, যে এখানে দেখো যে আমাদের যে কাণ্ডটা আছে সেটা দেখো সূর্যের দিকে গেছে, অর্থাৎ উদ্দীপকের দিকে গেছে, এবং পাতাগুলো দেখো তির্যকভাবে গেছে। এই জন্য যদি বলা হয় কাণ্ড তাহলে এখানে হবে অনুকূলবর্তী হবে, এবং পাতাগুলি যদি হয় যেহেতু বেঁকে গেছে অর্থাৎ তির্যক, এবং মূল হবে কি ঠিক তার উল্টো দিকে অর্থাৎ প্রতিকূলে হতো। যদি মূলে আসে তাহলে কি হবে? প্রতিকূল আলোকবর্তী হবে। যদি কাণ্ড বলে তাহলে উত্তর হয়ে যাবে অনুকূল আলোকবর্তী বা ফটোট্রপিক চলন। আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, উদ্ভিদের প্রতিকূল হাইড্রোট্রপিক চলন কোথায় দেখা যায়? তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কাণ্ডতে। তো দেখো এখানে একটা আমি ছবি দিয়েছি, দেখো এখানে দেখো একটা গাছ লাগানো হয়েছে এবং সেই গাছটা কি হচ্ছে, মূলটা দেখো জলের দিকে যাচ্ছে, অর্থাৎ জলের উৎসের দিকে যদি যেটা যাবে সেটা হবে অনুকূল, এবং কাণ্ডটা দেখো ঠিক তার উল্টো দিকে অর্থাৎ কাণ্ডটা এখানে প্রতিকূলবর্তী। তাহলে অনুকূলবর্তী যদি বলে হাইড্রোট্রপিক তাহলে কোথায় ঘটে? মূলে। আর কাণ্ডতে কি হবে? এটা হবে প্রতিকূল, এবং পাতা হবে কি তির্যকবর্তী বা জলবৃত্তি চলন হবে। ঠিক আছে, তির্যক জলবর্তী বা তির্যক হাইড্রোট্রপিক চলন কোথায় দেখা যায়? পাতায় হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা নোট করে রাখো।
এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটি উদ্ভিদের কোন চলন? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমরা দেখতে পাই সুন্দরী গাছের যে শ্বাসমূলগুলো সেগুলো কিন্তু ওপরে যায়, অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে যায়। অর্থাৎ আমরা জানি যে কোনো জিনিস ওপর থেকে নিচের দিকে পড়ে সেটা হচ্ছে অভিকর্ষ, আর কী হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলগুলো ঠিক অভিকর্ষের বিপরীত দিয়ে, এই জন্য আমরা কী বলবো, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। তাহলে কি হবে, এখানে মূল শ্বাসমূলটা হচ্ছে তাহলে মূলটা কি হবে, মূলটা হবে অনুকূলবর্তী হবে এবং পাতাগুলো হবে তির্যক। পাতা সবসময় কি হবে, তির্যকবর্তী হবে, এটাও তোমরা মাথায় রাখবে। এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, সূর্যমুখী পদ্ম প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায়, এটি কোন চলন? তো এখানে রাইট উত্তর হবে কি না, ফোটোন্যাস্টিক বা আলো ব্যাপ্তি। সূর্যমুখী পদ্ম এগুলো বেশি আলোতে ফোটে এবং কম আলোতে কিন্তু এরা বন্ধ হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। এর পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খুলে যায় আবার কম তাপে মুদে যায়, এটি কোন ধরনের চলন? তো এখানে উত্তর হবে কি থার্মোন্যাস্টিক চলন, অর্থাৎ এগুলো তাপ পেলে খুলবে এবং তাপ না পেলে এগুলো কী হবে, আবার বন্ধ হয়ে যায়। এই টিউলিপ ফুলের পাপড়ি, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এর পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, আলো ও তাপের উভয় প্রভাবে উদ্ভিদের চলন ঘটে তখন তাকে কি বলা হয়, উদাহরণ দাও। তাহলে এখানে উত্তর হয়ে যাবে তোমাদের নিকটি ন্যাস্টি চলন বলা হয়। উদাহরণ, তেঁতুল গাছের পাতায় এই চলন কিন্তু দেখা যায়। এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই বেঁকে গিয়ে পতঙ্গকে আকৃষ্ট করে, এটি কোন ধরনের চলন, উদাহরণ দাও। উত্তর হবে কেমোন্যাস্টি চলন এবং উত্তর হবে কেমোন্যাস্টি চলন, উদাহরণ হবে সূর্য শিশির। এখানে তোমরা একটা জিনিস নোট করতে পারো, সূর্য শিশিরকে কিন্তু পতঙ্গভুক উদ্ভিদ বলা হয়, এটা তোমরা মাথায় রাখবে। এটা কিন্তু কোশ্চেন অনেক সময় আসে যে একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ, সেটা কি হবে, সূর্য শিশির। তো ডিয়ার ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে এর পরের পার্ট নিয়ে আমি আসছি খুব শীঘ্রই। তোমরা এখান থেকে আশা করি অনেকগুলো কোশ্চেন কমন পেতে পারো।